হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি ডব্লিউবিএসএসসি এসএলএসটি বায়োলজির 30 মার্কসের মক টেস্ট 5 নিয়ে। যারা প্রিভিয়াস গুলো দেখোনি দেখে নিও, তোমাদের 30 মার্কস যেমন দেওয়া হচ্ছে 60 মার্কসেরও আমি মোটামুটি 4-5টা মতো আপলোড করেছি। ঠিক আছে, 60 মার্কসেরটা অনলাইন যে ক্লাস, সেখানে 60 মার্কসের মক টেস্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো এই 30 মার্কসের মক টেস্ট প্রত্যেকে খুব ভালো করে ফলো করো। প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা এখানে করতে পারবে। চলো দেরি করব না, শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, which structure is primarily responsible for the production of cerebrospinal fluid? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড উৎপাদনের জন্য প্রধানত কোন গঠন দায়ী? অপশন কি বলেছে? সেরিব্রাল কর্টেক্স, কোরয়েড প্লেক্সাস, পিনিয়াল গ্ল্যান্ড, কর্পাস ক্যালোসাম। সেরিব্রাল কর্টেক্স, কোরয়েড প্লেক্সাস, পিনিয়াল গ্ল্যান্ড, কর্পাস ক্যালোসাম। সঠিক অ্যান্সার কি হবে? বলো। সঠিক অ্যান্সার হবে হলো কোরয়েড প্লেক্সাস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাসটা কি করে? ব্লাডের থেকে সিএসএফটা তৈরি করে। ঠিক আছে, ব্লাডের থেকে সিএসএফ তৈরি করছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। What is the normal volume of CSF in an average adult human? গড় মানে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে স্বাভাবিক যে গড় সিএসএফ তার পরিমাণ কত? ঠিক আছে, 50 to 70 ml, 50 থেকে 70 মিলিলিটার, 1 to 150, 200 to 250, 300 to 350। অ্যান্সার কি হবে? প্রত্যেকে একবার ট্রাই করো। অ্যান্সার হবে হলো 100 to 150। ঠিক আছে, এবার এই যে এটা স্বাভাবিক সিএসএফ এর পরিমাণ, এটা কি হচ্ছে সারা দিনে, অল ওভার ডে। দিনে 3 থেকে 4 বার কি হচ্ছে? উৎপাদিত হচ্ছে, আবার চক্রাকারে চলছে আর কি ব্যাপারটা। বুঝতে পারছো? উৎপাদিত হচ্ছে, সার্কুলেট হচ্ছে, হয়ে আবার চলে যাচ্ছে, গিয়ে আবার উৎপাদিত হচ্ছে। দিনে 3 থেকে 4 বার হলো এই ব্যাপারটা ঘটছে, এই এত এমএল করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে, which of the following ions is present in higher concentration in CSF compared to plasma? নিম্নলিখিত কোন আয়ন রক্তরসের তুলনায় সিএসএফ এ অধিক ঘনত্বে থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড। কোন আয়নটা ব্লাড প্লাজমা যেটা রয়েছে, প্লাজমা রক্তরসের থেকে সিএসএফ এ অনেক বেশি ঘনত্বে থাকছে? বলো অ্যান্সার কি হবে? ট্রাই করো প্রত্যেকে। অ্যান্সার হবে হলো ক্লোরাইড। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ক্লোরাইড আয়ন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রধান কাজ কি?
টু প্রোভাইড নিউট্রিয়েন্ট, পুষ্টি সরবরাহ করা। টু অ্যাক্ট অ্যাজ আ শক অ্যাবজর্বার, ঝাঁকুনির বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। মানে ধরো এটা তো আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে, এটা আমাদের ব্রেনটাকে প্রোটেক্ট করছে। তো কোনো একটা যদি আঘাত লাগে, সেই আঘাতটা কি হচ্ছে, এই লিকুইডের মাধ্যমে কিন্তু অনেকটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। টু রেগুলেট ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর হলো টু স্টিমুলেট নিউরনকে উদ্দীপিত করে। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রধান কাজ কি? কি হবে অ্যান্সার? তোমরা কিন্তু প্রত্যেকে আমাকে জানাবে, এর আগের ভিডিওতেও জানিয়েছো, যখন তোমরা অ্যাক্টিভলি এভাবে ক্লাসটা করো ভালো লাগে। আজকের ক্লাসেও জানিও আউট অফ 30 কত স্কোর হলো, ঠিক আছে। আর এই যে পরপর 5টা ক্লাস 1 2 3 4 5 তোমার কতটা ইমপ্রুভমেন্ট হলো, ঠিক আছে, নাকি হলো না, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকে একটু অ্যানালিসিস করো, ঠিক আছে। চলো, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড? সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রধান কাজ কি? প্রত্যেকে অ্যান্সার করো। তাহলে যেটা বললাম, টু অ্যাক্ট অ্যাজ আ শক অ্যাবজর্বার, ঠিক আছে, এটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করছে। নেক্সট, question number 5. Through which structure does the CSF flow? Through which structure, কোন স্ট্রাকচারের মাধ্যমে বলেছে থ্রু হুইচ স্ট্রাকচার, কোন স্ট্রাকচারের মাধ্যমে কি হচ্ছে, সিএসএফ ফ্লো করছে ফ্রম দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফ্লো করে কোথায় যাচ্ছে দেখো, টু দ্য থার্ড ভেন্ট্রিকল, ঠিক আছে। এটা না আমি একদিন ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আজকে জাস্ট মনে রাখো যে সিএসএফ ফ্লো করছে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে কোন স্ট্রাকচারের মধ্য দিয়ে, ঠিক আছে। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে যাচ্ছে, কোন স্ট্রাকচারের মধ্য দিয়ে যাচ্ছে? অপশনগুলো কি কি রয়েছে দেখো, সেরিব্রাল অ্যাকুইডাক্ট, মানে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস যেটাকে বলা হয়, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, ফোর্থ ভেন্ট্রিকল, সেন্ট্রাল ক্যানেল। প্রত্যেকে বলো অ্যান্সার কি হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, একদম বিবিআই। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো, কত স্কোর হচ্ছে প্রত্যেকে কিন্তু জানাবে। অ্যান্সার হবে হলো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। অ্যান্সার কি হবে? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, সিএসএফ ইজ রিঅ্যাবজর্বড ইনটু দ্য ব্লাড স্ট্রিম। সিএসএফ পুনঃশোষিত হচ্ছে কোথায়? ব্লাড স্ট্রিম, রক্ত প্রবাহের মধ্যে। থ্রু হুইচ স্ট্রাকচার, কিসের মাধ্যমে? অ্যারাকনয়েড ভিলি, ডুরাল সাইনাস, পিয়া ম্যাটার ভেন্ট্রিকল। সিএসএফ পুনঃশোষিত হয় রক্তে কোন গঠনের মাধ্যমে? প্রত্যেকে এটার অ্যান্সার করবে। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হলো অ্যারাকনয়েড ভিলি, ঠিক আছে। অ্যান্সার কি হবে? অ্যারাকনয়েড ভিলি। নেক্সট, কোশ্চেন নাম্বার 7. What is the pH range of normal CSF? What is the pH range of normal CSF? 6.8 to 7, মানে যেটা অ্যাসিডিক বোঝাচ্ছে, 7.1 to 7.3, 7.31 to 7.34, 7.45 to 7.50। খুব কাছাকাছি কিন্তু অপশনগুলো দেওয়া, প্রত্যেকে বলবে এটার অ্যান্সার কি হবে, ঠিক আছে।
আগের দাগানোগুলো চলে আসছে। তো এটা হলো তোমাদের জন্য থাকবে HW, ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য HW, তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে। নেক্সট বলেছে which of the following is not a function of CSF, নিম্নের কোনটা CSF এর কাজ নয়। তো যখনই তুমি এই যে পরীক্ষায় এই অপশনটা পাবে না, কোথায় গেল, এই যে নয়, হ্যাঁ সিএসএফ এর কাজ নয়, এই নয় কথাটা যখনই পাবে তখন প্রশ্নের অ্যান্সারটা করার আগে না 10 বার ভাববে। তোমরা অনেকেই এই নয়টাকে খেয়াল করো না, খেয়াল না করে যখন আমি ভুল উত্তরটাকে মার্ক করছি, অনেকে হয়তো আমাকে বলছো, মানে আমার ক্লাসের স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়েছে যে ম্যাম এটার অ্যান্সার তো ভুল রয়েছে। আমি বললাম কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটাতে কি বলেছে বলে, তারপরে যখন পড়লো দ্বিতীয়বার রিপিট করে 2-3 বার পড়ার পরে না না ম্যাম ঠিক আছে অ্যান্সারটা। তো এই যে নয়, পরীক্ষা হলে যখনই দেখবে একটা নেগেটিভ কোশ্চেন আছে, অ্যান্সার করার আগে 10 বার ভাববে, কারণ তুমি পড়েছো সঠিকটা, বইতে তো ভুল পড়বে না, সঠিকটাই পড়বে। এবার তোমার ব্রেন সবসময় কি ডিটেক্ট করতে চাইবে, যেটা সঠিক অ্যান্সার সেটাকেই ডিটেক্ট করতে চাইবে, ঠিক আছে, এটা হলো আমাদের একটা প্রতিবর্ত ক্রিয়া বলতে পারো। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে, তোমার চোখ সেদিকেই আগে যাবে। তোমাকে যে ভুলটা এখানে খুঁজে বার করতে বলেছে, তোমাকে যেখানে ভুল উত্তরটাকে এখানে সঠিক বলতে হবে, এটা অনেকেই মিস করে যায়, ঠিক আছে, তোমার চোখ আগে সঠিকটাতে যাবে। হ্যাঁ, সঠিকটাতে যাওয়ার পরে তুমি কি করবে, ভুল করে হয়তো ওটাকেই গোল করে মার্ক করে দিলে, তো এটা কিন্তু একটা মিস্টেক হয়ে যায়। সুতরাং যখনই কোশ্চেনে দেখবে নেগেটিভ রয়েছে, তখন খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সারটা করবে, ঠিক আছে। দেখো অপশনগুলো কি কি বলেছে, মেকানিক্যাল সাপোর্ট, যান্ত্রিক সুরক্ষা দেওয়া, নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, পুষ্টি পরিবহন করা, হরমোন সিনথেসিস করা, ওয়েস্ট রিমুভাল। দেখো যান্ত্রিক সুরক্ষা দেয়, অলরেডি আমরা দেখলাম যে ব্রেনে কোনো আঘাত লাগলে এটা এই তরলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। পুষ্টি পরিবহন, আমাদের ব্রেনের বিভিন্ন যে কোষগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় পুষ্টির পরিবহন হচ্ছে। আচ্ছা, ওয়েস্ট ম্যাটেরিয়াল রিমুভাল, ব্রেনের সেলগুলোর থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটা আবার রিমুভ করে ব্লাডে নিয়ে এসে আবার বডির থেকে বার করে দিচ্ছে। তাহলে এই তিনটে হলো সঠিক। তাহলে আমাকে কি বলেছে, কাজ নয়। তাহলে এই কোশ্চেন হিসেবে সঠিক অ্যান্সার কোনটা হবে, হরমোন সিনথেসিসটা হবে হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে, এই প্রশ্ন হিসেবে সঠিক অ্যান্সার, মিস্টেক করবে না কেউ। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল প্রেসার রেঞ্জ অফ সিএসএফ ইন আ লাইং অ্যাডাল্ট। ধরো একজন শুয়ে রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তার সিএসএফ চাপের স্বাভাবিক পরিসর কত, 50 to 100 mmHg, 10 to 20, 70 to 180, 200 to 300, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে বলো প্রত্যেকে, আউট অফ 30 কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে, আউট অফ 30 কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানাবে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো 70 থেকে 180 mmH2O, ঠিক আছে, এটা হবে হলো সঠিক অ্যান্সার। নেক্সট, পরের কোশ্চেন, in which space does the CSF primarily circulate around the brain and spinal cord? CSF মূলত কোন স্থানে মস্তিষ্ক ও স্নায়ুর আশেপাশে সঞ্চালিত হচ্ছে, এপিডিউরাল স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, সাবডিউরাল স্পেস, ভেন্ট্রিকুলার স্পেস। সিএসএফ মূলত কোন স্থানে মস্তিষ্ক এবং স্নায়ুর আশেপাশে সঞ্চিত হচ্ছে, এপিডিউরাল স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, সাবডিউরাল স্পেস, ভেন্ট্রিকুলার স্পেস। অ্যান্সার কি হবে, তাহলে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো সাব অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সাব অ্যারাকনয়েড স্পেস। চলো মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, পরের 10টা, ঠিক আছে, 30টার সেট। বলেছে কোন হাইপোথ্যালামিক হরমোন এন্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ নির্গমনে উদ্দীপনা দেয়, which hypothalamic hormone stimulates the release of TSH from anterior pituitary। তো কেন বলেছে এই কথাটা, এটা আগে একটুখানি বুঝে নাও। দেখো আমাদের বডিতে যে পিটুইটারি গ্ল্যান্ড, তাই তো, আমাদের বডিতে কি রয়েছে,
এই পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলছি? প্রভু গ্রন্থি, তাই তো? পিটুইটারি গ্ল্যান্ড হলো বাবা, বাবার ওপরে কে থাকে? দাদু থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ডের ওপরে কে রয়েছে? হাইপোথ্যালামাস, যাকে কি বলা হচ্ছে? যাকে বলা হচ্ছে হলো প্রভু গ্রন্থির প্রভু। ঠিক আছে, হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। তো ব্যাপারটা কি হচ্ছে, এই যে পিটুইটারি থেকে যা যা হরমোন রিলিজ করছে, পিটুইটারির তো দুটো পার্ট রয়েছে, একটা হলো এন্টেরিয়র আর একটা হলো পোস্টেরিয়র। তো এই দুটো পার্ট থেকে যে হরমোনগুলো রিলিজ করছে সেটা কে কন্ট্রোল করছে? এই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন আসছে, সে এসে পিটুইটারিকে বলছে তুমি এবার হরমোন রিলিজ করবে না বন্ধ করবে, নির্দেশ দিচ্ছে। তো এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে কোশ্চেনটা বলেছে হলো যে কোন হাইপোথ্যালামিক হরমোন এন্টেরিয়র পিটুইটারি থেকে টিএসএইচ নির্গমন বন্ধ বলেনি কিন্তু, ঠিক আছে, টিএসএইচ নির্গমনে উদ্দীপনা দেয় বলেছে। টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, তারপরে বলেছে সিআরএইচ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো বোঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টিআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এবার আমি যেটা বললাম এখানে বলেছে নির্গমনে, যদি বলতো কোশ্চেনটা যে টিএসএইচ নির্গমন বন্ধ করার জন্য উদ্দীপনা দেয় তখন কোন হরমোন হতো? তখন হরমোনটা হতো থাইরোট্রপিন ইনহিবিটিং হরমোন, মানে থাইরয়েড হরমোন রিলিজকে এবার তুমি কমাও। এবারে এটা কি করছে? টিএসএইচটা রিলিজ করছে, পিটুইটারি থেকে কি রিলিজ হলো? টিএসএইচ। রিলিজ করতে কে হেল্প করলো? টিআরএইচ। টিএসএইচটা কোথায় গিয়ে কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে কাজ করবে। ঠিক আছে, টিএসএইচটা কোথায় গিয়ে কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে তারপর T3 T4 এগুলো রিলিজ হবে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি রিলিজ হবে? T3 T4 থাইরক্সিন, এগুলো রিলিজ হবে। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা মুছে দিই, নাহলে আবার পরের পেজে এগুলো সব চলে আসবে। নেক্সট, what is the main mode of communication between hypothalamus and anterior pituitary? hypothalamus এবং anterior pituitary এর মধ্যে প্রধান যোগাযোগ পদ্ধতি কি? নিউরাল কানেকশন, হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম, ব্লাড ব্রেন ব্যারিয়ার, সিএসএফ সার্কুলেশন। হাইপোথ্যালামাস আর এন্টেরিয়র পিটুইটারির মধ্যে কানেকশনের সিস্টেমটা কি রয়েছে? নিউরাল কানেকশন, হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম, ব্লাড ব্রেন ব্যারিয়ার, সিএসএফ সার্কুলেশন। প্রত্যেকে বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম। ঠিক আছে, অ্যান্সার হবে হলো হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেম। এটা একটা মানে রক্তের একটা পোর্টাল সিস্টেম বলতে পারো, ব্লাডের একটা সিস্টেম যেটা কি করছে? হাইপোথ্যালামাসের সঙ্গে এন্টেরিয়র পিটুইটারিকে কানেক্ট করছে। কিন্তু যদি এখানে প্রশ্নটা থাকতো এন্টেরিয়র পিটুইটারির জায়গায়, এখানে যদি থাকতো পোস্টেরিয়র পিটুইটারি, তাহলে কি হতো?
তাহলে হতো স্নায়বিক সংযোগ। তাহলে কি হতো? স্নায়বিক সংযোগ। কারণ যখন ধরো এখানে রয়েছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের এখানে দুটো নিউক্লি রয়েছে। কি কি নাম? একটা হলো সুপ্রা অপটিক, আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি। এবারে সুপ্রা অপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লি থেকে স্নায়বিক সংযোগ কোথায় চলে আসে? স্নায়বিক সংযোগ চলে আসে হলো পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, স্নায়বিক সংযোগ চলে আসছে কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি। এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন কোন হরমোন রিলিজ করছে? পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ করে? ঠিক আছে, চলো এবার করবো হলো পরের প্রশ্ন। বলেছে হুইচ হরমোন ইজ ডাইরেক্টলি রিলিজড ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি। দেখো যে প্রশ্নটা এইচডব্লিউ দিলাম ওটাই দিয়ে দিয়েছে। বলেছে কোন হরমোন ডাইরেক্টলি পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ করছে? অক্সিটোসিন, এসিটিএইচ, টিএসএইচ, জিএইচ। এটা বলবো না, এটা এইচডব্লিউ। আগের কোশ্চেনে আমি এইচডব্লিউ বলেছি, তো এটাও কিন্তু এইচডব্লিউ। ঠিক আছে, চলো নেক্সট। Number 4, antidiuretic hormone is synthesized in anterior pituitary, posterior hypothalamus, pineal gland. অ্যান্টিডাইউরেটিক হরমোন এটা কোথা থেকে সংশ্লেষিত হচ্ছে? এই কোশ্চেনটাও থাকবে তোমাদের জন্য এইচডব্লিউ। লেখাই রয়েছে, এটাও কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 5, what carries releasing and inhibiting hormone from hypothalamus to anterior pituitary? বলেছে হাইপোথ্যালামাস থেকে এন্টেরিয়র পিটুইটারিতে রিলিজিং মানে কি? রিলিজ করার জন্য, এবং ইনহিবিটিং মানে প্রশমিত করার জন্য ইনহিবিটিং হরমোন বহন করে। ঠিক আছে, কি? অ্যাকশন অফ নিউরন, ব্লাড ক্যাপিলারিস, হাইপোফিজিয়াল পোর্টাল ভেসেল, আর হলো সিএসএফ। হাইপোথ্যালামাস থেকে এন্টেরিয়র পিটুইটারিতে রিলিজিং আর ইনহিবিটিং হরমোন বহন করছে কে? অলরেডি অ্যান্সারটা আমরা করেছি একটু আগেই, কিন্তু এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। অ্যান্সার হবে হাইপোফিজিয়াল পোর্টাল ভেসেল। অ্যান্সার কি হবে? হাইপোফিজিয়াল পোর্টাল ভেসেল। নেক্সট, which hypothalamic nucleus produces oxytocin? কোন হাইপোথ্যালামিক নিউক্লিয়াস অক্সিটোসিন প্রডিউস করে? সুপ্রাঅপটিক, প্যারাভেন্ট্রিকুলার, আর্কুয়েট নিউক্লিয়াস, ভেন্ট্রোমেডিয়াল নিউক্লিয়াস। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার হবে হলো
প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, ঠিক আছে? হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কি রিলিজ হচ্ছে? অক্সিটোসিন, হয়তো লেখাই আছে, এই যে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। তাহলে সুপ্রা অপটিক থেকে কি রিলিজ হচ্ছে? সুপ্রা অপটিক থেকে রিলিজ হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তোমাদের জন্য কোশ্চেন থাকবে, যদি এডিএইচ এর ডেফিসিয়েন্সি হয় তাহলে কি রোগ হয়? কি রোগ হয়? ঠিক আছে, এডিএইচ এর ডেফিসিয়েন্সি হলে কি রোগ হয় তোমাদের জন্য কোশ্চেন থাকবে। চলো মুছে দিচ্ছি। নেক্সট, পরের প্রশ্ন, which pituitary lobe stores but does not synthesize hormone? কোন পিটুইটারি লোবটা কি করছে? এটা স্টোর করে রাখছে, ঠিক আছে, হরমোনটাকে সংরক্ষণ করছে কিন্তু সংশ্লেষ করছে না। এন্টেরিয়র, পোস্টেরিয়র, ইন্টারমিডিয়েট, নান অফ দি অ্যাবাভ। অ্যান্সার কি হবে? প্রত্যেকে বলো অ্যান্সার কি হবে। খুব মজার প্রশ্ন কিন্তু এটা। কোনটা হরমোন সংশ্লেষ করছে না কিন্তু কি করছে? কিন্তু স্টোর করে রাখছে। তো অ্যান্সার হবে হলো পোস্টেরিয়র লোব। তোমরা বলবে কেন? পোস্টেরিয়র লোব থেকে তো হরমোন রিলিজ হয়। কি কি রিলিজ হয়? অক্সিটোসিন এবং এডিএইচ। না, অক্সিটোসিন আর এডিএইচ এটা আসছে হলো হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে আসছে হলো অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ, যেটা স্টোর হচ্ছে কোথায়? পিটুইটারির পোস্টেরিয়র পার্টে, ঠিক আছে, যেটা স্টোর হচ্ছে হলো পিটুইটারির পোস্টেরিয়র পার্টে। চলো নেক্সট, পরের প্রশ্ন কি বলেছে? ডোপামিন ফ্রম দ্য হাইপোথ্যালামাস ইনহিবিট দ্য সিক্রেশন অফ। ডোপামিন হাইপোথ্যালামাস থেকে নির্গত হচ্ছে ডোপামিন, এটা কি করছে? ইনহিবিট করে দিচ্ছে, হ্যাঁ, নিঃসরণ প্রতিরোধ করছে। কার? টিএসএইচ, এসিটিএইচ, প্রোল্যাকটিন, এলএইচ। কোনটার নিঃসরণকে প্রতিহত করছে ডোপামিন? অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে কিন্তু জানাবে আউট অফ 30 কত স্কোর হলো। অ্যান্সার হবে হলো প্রোল্যাকটিন, ঠিক আছে, প্রোল্যাকটিনের কিন্তু নিঃসরণকে বন্ধ করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 10, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ। এটাও কমন কোশ্চেন আর কি, একটু ঘুরিয়ে রয়েছে, এটা পারবে তোমরা, অলরেডি বলে দিয়েছি। অ্যান্সার এইচডব্লিউ থাকলো এটা। চলো নেক্সট আমরা চলে আসছি পরের পার্ট। পরের পার্টের প্রশ্নগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রেখেছি। আচ্ছা, পরের পার্টটা স্টার্ট করার আগে তোমাদের একটু বলি,
আমাদের এখানে এই যে ধরো এত এমসিকিউ কোশ্চেন ডেলি আপলোড করা হচ্ছে, এই এমসিকিউ কোশ্চেন গুলো তোমরা কিন্তু এই প্লে লিস্টে গেলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? এই যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ, WBSSC বায়োলজি, এই প্লে লিস্টে গেলে দেখতে পাবে। যারা এই থাম্বনেলটা দেখেছো দেখে নাও, এটা কিন্তু আমাদের A to Z পরীক্ষারই থাম্বনেল, ঠিক আছে? কবে থেকে আমাদের এখানে ক্লাস চলছে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো 10th মে 2022, ঠিক আছে? 10th মে 2022-এ কিন্তু প্রথম ভিডিও আপলোড করার হয়েছে এবং তারপর থেকে কিন্তু আমাদের এখানে ক্লাস চলছে, ঠিক আছে? SLST প্রচুর ভিডিওস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যারা প্লেলিস্ট চেক করোনি, প্লেলিস্টটা চেক করে দেখো। এই যে মেরিস্টেমেটিক টিস্যু, প্ল্যান্ট অ্যানাটমি, তারপরে পার্মানেন্ট টিস্যু, তারপরে হলো জুলজি, ইনডিউসড ব্রিডিং কি, বোটানি ট্যাক্সোনমি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, লাং ভলিউম, লাং ক্যাপাসিটি, এবিও ব্লাড গ্রুপ, রিফ্লেক্স আর্ক, তারপরে নিউরন, নিউক্লিয়াস সম্বন্ধে রয়েছে জুলজির, ব্রিডস অফ ফাউল, তারপরে হলো সাইন্যাপস সম্বন্ধে রয়েছে, আমরা আমাদের চোখ কিভাবে কাজ করে, আমরা কিভাবে দেখতে পাই, সেন্সারি পার্টটা অনেকে বলছিলে সমস্যা রয়েছে। তো এই প্লেলিস্ট চেক করলে কিন্তু তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে। দেখো ব্লাড কোয়াগুলেশন, সাইন্যাপটিক ট্রান্সমিশন, ঠিক আছে? তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, 30 ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার আগে কমন আসার মতো, প্রচুর ভিডিওস, 100 MCQ রয়েছে এটাতে। তারপর ডেফিসিয়েন্সি ডিজিজ রয়েছে, সেক্স ডিটারমিনেশন, জেনেটিক ডিসঅর্ডার, ক্রোমোজোম, বোটানি টার্মিনোলজি রয়েছে কিছু, আর্নেথ সূচক কি, থ্যালাসেমিয়া, তো প্রচুর, কালার ব্লাইন্ডনেস, প্রচুর ভিডিওস, প্রচুর, প্রায় 400 ভিডিও, আজকেরটা নিয়ে 400 হয়ে যাবে। এই ভিডিওস গুলো আপলোড রয়েছে। যারা এখনো দেখোনি এই প্লেলিস্টটা চেক করো, প্লেলিস্টে কিন্তু তোমরা প্রচুর ক্লাস পেয়ে যাচ্ছ অলরেডি, ঠিক আছে? আর যদি কেউ মনে করো যে আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে, অনলাইন ক্লাসে জয়েন করবে, অনলাইন ক্লাস কিসের কিসের? একটা হলো 9-10, 9-10-এর কি হচ্ছে, 2 ক্লাসেস পার উইক। এটার জন্য কোনো ফিস নেওয়া হচ্ছে না, পরীক্ষার আগে পর্যন্ত এটা চলছে, সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত এটা চলবে। আচ্ছা, তোমরা এখানে ফুল নোটস যদি নাও তাহলে এই ক্লাসটা তোমাকে কমপ্লিমেন্টারি হিসেবেই প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? ফুল নোটস তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বাংলা ভাষায়। ফুল নোটস পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বাংলা ভাষায়। যদি ফুল নোটস নাও তাহলে কি ফ্যাসিলিটি রয়েছে? ফুল নোটস নিলে ফ্রি, কি ফ্রি রয়েছে? 60 মার্কস মক টেস্ট, কতগুলো? 30টা, আর হলো চ্যাপ্টার ওয়াইজ 100 MCQ। টোটাল কত হচ্ছে? 5000 প্লাস MCQ তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ যদি তোমরা ফুল নোটস নাও, ঠিক আছে? এবার যদি মনে করো যে না আমি ফুল নোটস নেবো না, আমি শুধু MCQ নেবো বা মক টেস্ট MCQ এগুলো নেবো আর কি, তো এটাও কিন্তু নিতে পারো। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। এটা গেল হলো 9-10।
আর এদিকে রয়েছে হলো 11-12, 11-12-এরও কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। এটা কিসে রয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল রয়েছে। এটারও যদি ফুল নোটস নাও তাহলে 5000 প্লাস এমসিকিউ তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ। আর যদি কেউ মনে করো যে না আমি কোনো ফুল নোটস নেব না, আমি মক এমসিকিউ গুলো নেব, তাহলে তুমি কিন্তু চাইলে এই 10,000 প্লাস এমসিকিউ উইথ মক নিয়ে নিতে পারো। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা কিন্তু তোমরা জেনে নিও। চলো এবারে আবার আমরা প্রশ্নে ফিরে আসছি। দেখো বলেছে হুইচ কম্পোনেন্ট, কি বলেছে প্রশ্নটা? বলেছে হুইচ কম্পোনেন্ট ইজ অ্যাবসেন্ট ইন ভাইরাসেস, কোন কম্পোনেন্টটা ভাইরাসে অনুপস্থিত বাট প্রেজেন্ট ইন ব্যাকটেরিয়া, কোন কম্পোনেন্টটা ভাইরাসে থাকছে না কিন্তু ব্যাকটেরিয়াতে থাকছে। অ্যান্সার কি হবে? অপশন দেখো, বলেছে ডিএনএ, সেল ওয়াল, প্রোটিন, আরএনএ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেল ওয়াল। ঠিক আছে, অ্যান্সার কি হবে? সেল ওয়াল। আচ্ছা, নেক্সট, the shape of bacteriophage is best described as, the shape of bacteriophage is best described as spherical, rod shaped, tadpole like, spiral। বলো অ্যান্সার কি হবে? ব্যাকটেরিওফাজের আকৃতি কেমন? তো অ্যান্সার হবে হলো ট্যাডপোল লাইক, ব্যাঙাচির মতো দেখতে। ঠিক আছে, কিরকম দেখতে হয়? ব্যাঙাচির মতো দেখতে। নেক্সট, which of the following is a method of asexual reproduction in bacteria? বলেছে যে ব্যাকটেরিয়ার অযৌন জনন যেটা রয়েছে তার পদ্ধতি কোনটা। অপশনগুলো দেখো কি বলেছে, বাডিং, বাইনারি ফিশন, ফ্র্যাগমেন্টেশন, কনজুগেশন। বাডিং, বাইনারি ফিশন, ফ্র্যাগমেন্টেশন, কনজুগেশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাইনারি ফিশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। which structure helps bacteria in movement, কোন গঠনটা ব্যাকটেরিয়াকে মুভ করতে, ব্যাকটেরিয়া চলনে সাহায্য করছে? পিলি, ক্যাপসুল, ফ্ল্যাজেলা, রাইবোজোম। পিলি, ক্যাপসুল, ফ্ল্যাজেলা, রাইবোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্ল্যাজেলা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফ্ল্যাজেলা। চলো নেক্সট, Number 5. What is the genetic material in most viruses? ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল কি? এটা ভেতর থেকেও কিন্তু প্রশ্ন আসে যে এই ভাইরাসটা কি ডিএনএ যুক্ত, এই ভাইরাসটা কি আরএনএ যুক্ত, এটা কোনটা একতন্ত্রী কোনটা দ্বিতন্ত্রী, এটা কিন্তু চার্ট করে পড়বে। ঠিক আছে, তো অধিকাংশ ভাইরাসের জিনগত উপাদান কি? শুধু ডিএনএ, শুধু আরএনএ, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ, ইদার ডিএনএ অর আরএনএ, ডিএনএ অথবা আরএনএ। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইদার ডিএনএ অর আরএনএ, হয় ডিএনএ না হলে আরএনএ। নেক্সট, which of the following is not caused by bacteria? নিম্নের কোনটা ব্যাকটেরিয়া দ্বারা হয় না? টিউবারকিউলোসিস, তারপরে টাইফয়েড, এইডস, কলেরা। টিউবারকিউলোসিস,
টিবি যেটাকে বলা হচ্ছে, এটা তো ব্যাকটেরিয়া জানাই কথা। টাইফয়েড, সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়ার নাম। ক্লোরেল্লা মানে সরি ক্লোরেল্লা বলছি, কলেরা, ভিব্রিও কলেরি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় বলেছে, নেগেটিভ কোশ্চেন, তার মানে আমাকে ভুল উত্তরটা এখানে বার করতে হবে। ভুল উত্তর হলো এইডস, এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। How do viruses reproduce? How do viruses reproduce? By binary fission, by mitosis inside host cell, by budding. ভাইরাস কিভাবে রিপ্রোডিউস করে? রিপ্রোডিউস করে হলো ইনসাইড হোস্ট সেল, ঠিক আছে। পোস্ট মানে যে কোষ রয়েছে আর কি, যে কোষের ভেতরে ভাইরাসটা ধরো থাকছে, হ্যাঁ, পোষক কোষ যেটাকে বলা হচ্ছে, সেই পোষক কোষের ভেতরে, ইনসাইড দা হোস্ট সেল। পোষক কোষ। নেক্সট, বলেছে হুইচ ব্যাকটেরিয়াল স্ট্রাকচার কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল? কোন ব্যাকটেরিয়াল স্ট্রাকচারটা জেনেটিক ম্যাটেরিয়াল বহন করে? নিউক্লিয়াস, নিউক্লিয়েড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার হবে হলো নিউক্লিয়েড। অ্যান্সার কি হবে? নিউক্লিয়েড। নেক্সট, which of the following is used to classify viruses? ভাইরাসকে শ্রেণীবিন্যাস করার জন্য নিম্নের কোনটির সাহায্য নেওয়া হয়? সেল স্ট্রাকচার, মোড অফ নিউট্রিশন, টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, আর হলো লোকোমোটরি অর্গান। অ্যান্সার কি হবে? অ্যান্সার একটু আগে আমি তোমাদের বললাম যে একতন্ত্রী, দ্বিতন্ত্রী, ডিএনএ, আরএনএ এর উপর ডিপেন্ড করে কিন্তু ভাগ করা হয়। তো অ্যান্সার হবে হলো টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। অ্যান্সার হবে টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়াল। নেক্সট, লাস্ট কোশ্চেন আজকে, which one of the following is a gram negative bacteria? নিম্নের কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ব্যাসিলাস সাবটিলিস, এস্টেরিশিয়া কোলাই, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, আর হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এস্টেরিশিয়া কোলাই, ঠিক আছে। তো প্রত্যেকে জানিও আউট অফ 30 তোমাদের কত স্কোর হলো, ক্লাসগুলো কেমন লাগছে। আজকে কিন্তু আমরা 5 নম্বর সেট করলাম, এরকম কিন্তু প্রতিদিনই সকালবেলা আমি তোমাদের জন্য সেট নিয়ে আসছি। তো খুব মন দিয়ে পড়াশোনা করো, আরো আরো অনেক বেশি। প্রত্যেকে লাইক করে দিও, ঠিক আছে। কালকে ভিডিওতে অনেকে লাইক করেছো, কিন্তু এর আগের গুলোতে লাইকস অনেক কম এসেছে। তো তোমাদের জন্য রাত জেগে কিন্তু এগুলো তৈরি করা, ঠিক আছে। তোমরা যেমন দিন রাত জেগে পড়াশোনা করছো, আমরাও কিন্তু তোমাদের জন্য এফোর্ট দিয়ে যাচ্ছি, ঠিক আছে। বায়োলজির জন্য আমি তো এফোর্ট দিচ্ছি। তো এই জন্য তোমরা একটু লাইক করে দিও, যদি মনে হয় ম্যামের ক্লাসগুলো হেল্প হচ্ছে, লাইক করে দিও। প্রত্যেকে জানিও প্রিপারেশন কেমন চলছে। আর তোমরা অনেকেই ডিটেলস ক্লাস চেয়েছো, ঠিক আছে। ডিটেলস ক্লাসগুলো আমি আনবো, আমি প্রত্যেকেরই কমেন্ট দেখি, ডিটেলস ক্লাসগুলো আনবো, নিয়ে আসবো, ঠিক আছে। প্রত্যেকেই স্কোর জানিয়েছো। প্রিয়াঙ্কা বিশ্বাস, তারপরে আমি কয়েকজনের নাম বলছি, সব নাম বলতে গেলে এখন অনেক নাম হয়ে যাবে। আচ্ছা, তারপরে এর আগের দিনের ক্লাসটাই দেখি আর কি। প্রিয়াঙ্কা বিশ্বাস স্কোর জানিয়েছে। তারপরে ধরো অ্যান্সার অনেকেই বলেছে, শ্যামাশ্রী, পূজা কুন্ডু কয়েকটা টপিক বলেছে ক্লাসের জন্য, মাথায় রয়েছে পূজা, দেখেছি তোমার কমেন্ট। আচ্ছা, শ্যামাশ্রীও কিছু টপিক বলেছে। শ্রমনাও কিছু টপিক সাজেস্ট করেছে, ম্যাম এই টপিকটার উপর ক্লাস করালে ভালো হয়। বাকি রাধা কৃষ্ণা বলে একটা অ্যাকাউন্ট রয়েছে, নামটা এখানে বোঝা যাচ্ছে না। তো 30 আউট অফ 30 পেয়েছে আগের যে মক টেস্টটা ছিল সেটাতে। তো কংগ্রাচুলেশন।
আচ্ছা, পরমেশ্বর বলেছে 5 কিংডম ক্লাসিফিকেশন, মরফোলজি অফ প্ল্যান্ট। আচ্ছা, তারপরে হলো বায়োটিক বাজ ও 30 আউট অফ 30। সুপর্ণাও স্কোর পেয়েছে, খুব ভালো, 24 আউট অফ 30। লাবণী 25 আউট অফ 30। পরেরগুলোতে তোমরা ফুল স্কোর করার চেষ্টা করো প্রত্যেকে, ঠিক আছে? আর প্রত্যেকে কমেন্ট করো, তোমরা যেমন অ্যাক্টিভলি কমেন্ট করছো সেরকম ভাবে প্রত্যেকে কমেন্ট করো। শ্যামাশ্রী 25 আউট অফ 30। প্রত্যেকে খুব মন দিয়ে, মানে তোমাদের মধ্যে দেখো কম্পিটিশন তো ফিল করতেই হবে, এক্সাম হলে যখন যাবে, রেজাল্ট যখন বেরোবে, প্যানেল যখন বেরোবে, কম্পিটিশন ফিল করতেই হবে। তো কমেন্টেই যেন কম্পিটিশনটা বোঝা যায় যে ও 30 আউট অফ 30 পেলো, আমাকেও 30 আউট অফ 30 তুলতে হবে, আমার কেন 24 হলো, আরেকজনের কেন 25 হলো। তো প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে নিজেদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার কিন্তু গড়ে তোলো, ঠিক আছে? আর এই যে 5টা সেট হলো, 5টা সেটে তোমাদের ইমপ্রুভমেন্ট কিরকম হলো, হ্যাঁ, কতটা তোমাদের ইমপ্রুভ হয়েছে, কোন জায়গাগুলো তোমাদের উইক রয়েছে, কোন টপিকের ওপর এমসিকিউ প্রয়োজন, প্রত্যেকটা কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। প্রত্যেকে খুব ভালো করে, খুব এফোর্ট দিয়ে পড়ো, কারণ মাথায় রেখো তোমাদের কিন্তু লাইফ সায়েন্স সাবজেক্ট, তোমাদের কিন্তু অন্য কোনো সাবজেক্ট না যে 5টা 10টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ।